ছোটবেলার বান্ধবীকে সারাতে যাচ্ছি। তো কল্যাণীতে আজকের কাজটা ছিল, খুব বেশি দূরে নয়, কি বহুদিন পর দেখা, একদম মন প্রাণ খুলে আজকে গল্প করব আর কাজ করব। চলো দেখো কিভাবে ওকে সাজালাম। বল কেমন করে কি সাজতে চাস? তোর কাছে নতুন করে কিছু বলার নেই, কেন তুই যা সাজাস খুবই সুন্দর, ঠিক আছে। নিজে যা লুক করে এসছিস ভাবছি তোর কাছে আমি কি বলবো। তো তুই যেরকম খুশি, আমাকে যেটাতে মানায়, তোকে তার কিছু বলার নেই, তোর মতন করেই তুই সাজা, ঠিক আছে। তবে আমি জানি সেই রেজাল্টটা খুবই সুন্দর হবে। প্রথমে গিয়েই ওর শাড়িটা পরিয়ে দিই, এরপর ওর হেয়ারটাকে নিয়ে শুরু করি। তো যেহেতু দেখতে পাচ্ছি ওর হেয়ারটা অনেকটাই লেন্থ রয়েছে আর খুবই সুন্দর, আর ওর হেয়ারে কোনো রকম আমি ক্রিম্পিং করিনি, কারণ ও ক্রিম্পিং বা কোনো কার্লিং করতে চাইছিল না। তো সিম্পলি ওকে ক্রিম্পিং বা কার্লিং ছাড়া আজকে হেয়ারটা করব। প্রথমে হেয়ারটাকে ওকে সেট করে নিলাম, তারপরে মেকআপ লুকটা ক্রিয়েট করব। হেয়ারটা মোটামুটি সেট হয়ে গেছে, এরপর শুরু হলো ওর মেকআপ লুক ক্রিয়েট করা। প্রথমে স্কিন প্রিপারেশন আমি করি, তোমাদের সাথে কথা বলিয়েছি, এরপর বেসটা ক্রিয়েট করে দিচ্ছি। খুব মিষ্টি মেয়ে, অনেকদিন পর দেখা, অনেক গল্প জমে আছে আমাদের মধ্যে। তো এই গল্প করতে করতে মেকআপটা করতে খুব ভালোই লাগছিল। তো মোটামুটি ওর বেসটা ক্রিয়েট আমি করে ফেলছি। এরপর হবে কন্ট্রোল, ব্লাশিং, সমস্ত কিছুই খুব হালকা করেই করেছি, কারণ ও খুব হালকা মেকআপই চেয়েছিল। তো সেভাবেই করে দিচ্ছি। তো এরপর আইব্রোটা করছি, আইব্রোটাও খুব হালকা করেই করেছি সিম্পলের ওপর। এরপর আই মেকআপটা একটু গর্জিয়াস চেয়েছিল, তো সেরকম আমি করার চেষ্টা করছি যাতে খুব মিষ্টি লাগে। ওর বিয়ের শাড়িও পরেছিল, যাতে খুব মিষ্টি লুকটা আসে সেরকম করারই চেষ্টা করছি। আজকে যে প্যালেটটা ইউজ করেছি সেটা হচ্ছে মরফির প্যালেট, যেখান থেকে সমস্ত কালারগুলো আমি ইউজ করেছি। নিচের যে কাজলটা একটু মোটা পরিয়ে সুন্দর করে পরিয়ে দিয়েছি, চোখটা খুব সুন্দর ছিল, সেভাবেই আমি চোখটাকে ক্রিয়েট করেছি। আর লিপস্টিকটা একটু নিউড কালারের, পিঙ্ক কালারের উপর পরিয়েছি, কারণ ও শাড়ির মধ্যে পিঙ্কের বা রানী কালারের মধ্যে রয়েছে। তো এই ওভারঅল লুকটা ক্রিয়েট করে ফেলেছি। শাড়িটাও সামনে দিয়ে পরেছে, তো স্প্লিট দিয়ে। তো এরকম করেই ও বলছে যে ও যে কোনো শাড়ি পরতে পারবে না, এরকম শাড়ি হলে সুবিধা হয়, সেরকম আমি পরিয়ে দিয়েছি। আর চুলটাও ব্যাক কমিং করে ব্যাক করে করেছে, আর পেছনটাও মেসি বান করিয়ে দিয়েছি। আর কোনো রকম ফ্লাওয়ার লাগাইনি, কারণ ফ্লাওয়ার লাগাবে না বলেই দিয়েছিল। তো ছিল বাড়িতে, তো এই ফ্লাওয়ারটা খুব ভালো যাচ্ছিল না, তার জন্য ফ্লাওয়ারটা লাগালাম না। তো এই ছিল মেসি বান, কোনো রকম ক্রিম্পিং ছাড়া একটা মেসি বান আমি ক্রিয়েট করেছি, কোনো রকম কার্লিং ক্রিম্পিং কিছু ইউজ করিনি। তো এই ছিল তার ওভারঅল লুকটা, দেখতেই পাচ্ছ খুব মিষ্টি লাগছিল দেখতে। তো তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। আর যারা যারা আমার কাছে সাজতে চাইছো, ডিসক্রিপশনে দেওয়া ফোন নাম্বারে অবশ্যই কন্ট্যাক্ট করো, তোমাদের স্পেশাল দিনটাকে আরো সুন্দর করে তোলো। ওর কেমন লেগেছে অবশ্যই রিভিউটা জেনে নিই, চলো। আমি নিজেকে দেখে তো এতই ভালো লাগছে যে কি বলবো, এত সুন্দর সাজিয়েছিস, মানে আমি আর কিছু বলার মতন ভাষাই খুঁজে পাচ্ছি না। খুব খুব সুন্দর, আমার ভীষণ ভালো লেগেছে। এবার বাকিটা লোকেরাই বলবে যে কেমন হয়েছে। অবশ্যই কমেন্ট করে জানাবে যে কেমন লাগছে। আর ও তো খুব হ্যাপি ক্লায়েন্ট, আমার ক্লায়েন্ট হয়ে গেল, ক্লায়েন্ট হয়ে গেছে বান্ধবী থেকে। তো চলো, ভালো লাগছে দেখতে, আমার তো খুব ভালো লাগছে, তোমরা বলো। মেকআপ শেষ করে আসার পথে দেখছিলাম এখানে খুব ভালো ভালো স্ন্যাক্স আইটেম পাওয়া যাচ্ছিল, সেখানে দাঁড়ালাম আমি আর ভাই। তো প্রথমে আমরা ফিশ কবিরাজি নিলাম। দেখতে কবিরাজির মতো না হলেও খেতে কিন্তু দারুণ ছিল, ভীষণ ক্রিস্পি ছিল ওপরটা, আর খুব সুন্দর ফ্লেভারফুল ছিল। আর সাথে আমরা নিলাম এই শিক কাবাবটা কিন্তু দারুণ ছিল, বেশ নরম ছিল চিকেনটা। তো এই ছিল আজকের আমার মেকআপের জার্নি। তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও। টাটা।